বাংলাদেশের প্রশাসন এই সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে জনগণের জন্য, মানবতার জন্য পুলিশ। আমার মনে হয় যে ডিউটি করে যদি সঠিকভাবে আদায় করতে পারে, এদের মতো আল্লাহর ওলি আর এদেশে থাকার কথা না। আহ্বান জানাচ্ছি আপনারা ডিউটিটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করে দেবেন। এমনিতেই মানবতার জন্য যদি কেউ জেগে থাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব পায়। আজকে যে প্রশাসনের ভাইগুলো কোরআনের ময়দান পাহারা দেওয়ার জন্য এসেছে, এরা যদি 5টা ঘন্টা ডিউটি করে 5 ঘন্টায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ মোলামায় লিখে দেবে। আমার ভাইরা, নবীজির হাদিস থেকে আমরা যেটা নিতে পারি, বিশ্বনবী রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে শিক্ষা দিলেন, উম্মতেরা জীবন চলে যাবে, আমানতের দায়িত্ব যেন ভুলে যেও না। আমরা কিন্তু এটা নিতে পারি না, শুধুমাত্র সাল্লাল্লাহু পড়ে রবিউল আউয়াল পার করে দেই, হবে না। আশা করছি এই শিক্ষাগুলো আপনি নেবেন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন। আমি যে কথা বলি ওটা আগে বই আকারে লিখি। এটা আমি যতটুকু আলোচনা বাংলাদেশে করি, প্রায় 96টা সাবজেক্ট বানিয়েছি, প্রত্যেকটার উপরে আমার বই লেখা হচ্ছে। আজকের আলোচনাটা আমি বই আকারে লিখেছি, গাড়িতে আছে। পড়াটা যদি শেষ করতে না পারি, বই নিয়ে পড়াটা দেখবেন, দলিল দেওয়া আছে। জাহান্নাম কয়টা? আপনি আলেম না? না, জাহান্নাম একটা। কিভাবে পড়ে? পড়াশোনা তো একটু গবেষণামূলক করা লাগবে। জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। আমি যে আয়াত পড়লাম তো ওইরকম আয়াত শুনলে বোঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব। এই হার মারসা জাহান্নামের দিকে, কারণ এর আগে জাহান্নামের আলোচনা আছে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। আমরা জানি একটা মাদ্রাসা 10টা ক্লাসরুম আছে, 10টা দরজা আছে। যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে ওই ক্লাসে প্রবেশ করে। ক্লাস 1-এ যে পড়ে 10-এ যে ক্লাস করতে পারবে, ওই ক্লাসে যেতে হলে তার পড়া লাগবে কয় বছর? বলেন না কেন? 9 বছর। মাদ্রাসা কয়টা? ক্লাসরুম, দরজা। জাহান্নাম একটা, জাহান্নামের দরজা। আরো জোরে বলেন। আপনি এবার মিলিয়ে নেবেন আপনি কোন দরজা দিয়ে জাহান্নামের উপযুক্ত হলেন। এখন যদি বলেন কেন জাহান্নামে যাব, আপনি যান, আমরা জান্নাতি। আপনি মিলাবেন, আপনি জান্নাতি না জাহান্নামী। কোরআনে কারিমে আল্লাহ সূরা নাবার 21-22 নম্বর আয়াতে দলিল দিচ্ছেন। জবান খুলে আগে কোরআনের সামনে আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ইলা আখির আয়াত। আল্লাহ বলেন জাহান্নাম একটা ফাঁদ, গোপন ফাঁদ। পৃথিবীতে যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য এটা আশ্রয়স্থল। আমরা আগে জানলাম জাহান্নাম একটা, জাহান্নামের দরজা। আমাদের এখানে আসার উদ্দেশ্য আমরা কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়েছি এটা আজকে জেনে বাড়ি যাওয়া। জাহান্নামের পয়লা দরজার নাম হচ্ছে সাবির, 2 নাম্বার দরজার নাম হচ্ছে সাকার, 3 নাম্বার দরজার নাম হচ্ছে রাজা, 4 নাম্বার দরজার নাম হচ্ছে জাহিম, 5 নাম্বার দরজার নাম হচ্ছে হাবিয়া, 6 নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম, 7 নাম্বার দরজার নাম হচ্ছে হুতমা। সিরিয়াল হিসাবে উল্টা দিক থেকে এবার আলোচনা করব। এক একটা জাহান্নামে যাওয়ার কারণ 4টা করে পড়া কোরআন গবেষণা করে আমরা পেয়েছি। 4-7টা
এই 28টা পয়েন্টের উপর এখন একটা একটা করে কথা বলবো, যতটুকু সময় লাগে আপনার থাকা লাগবে না, থাকবেন তো? কারণ আমাদের সামনে যে জীবন পড়ে আছে 5 বছর 10 বছরের না, কোটি কোটি বছরের। কি চোখ বন্ধ হওয়ার পর যে জীবন শুরু হবে, কি শুরু হবে শেষ আছে? নেই। মাত্র এখন আর মনে করেন আপনি 20 বছর বাঁচবেন। এই 20 বছর বেঁচে থাকার জন্য কত কিছু জানা লাগে, কত কিছু বোঝা লাগে, কত কিছু চেষ্টা করা লাগে। আর অনন্তকালের বিশাল জীবন পার হওয়ার জন্য কত কিছু জানা লাগবে আমি বলেন। একলো ট্রেন স্টেশন পার হবে, রেল লাইন, এই ওপার থেকে স্টেশন মাস্টারকে বলছে, দাদা এদিকে আসেন। কেন? আমার দরকার আছে। স্টেশন মাস্টার ওপার থেকে ডাক দিয়ে বলছে, এখন ট্রেন কয়টায়? বলছে 9টায়। এরপরে 10টায়, এরপরে 12টায়, এরপরে 2টায়, এরপরে 4টায়। প্রায় 10টা ট্রেনের সময়সূচি জেনেছে, কিচ্ছু না বলে লোকটা এবার চলে যাচ্ছে। স্টেশন মাস্টার বলছে, এতগুলো ট্রেনের নাম সময়সূচি জানলে তুমি যাবে কত দূর? বলছে, না দাদা, রেল লাইন পার হব। 3-4 সেকেন্ড সময় লাগবে পার হতে, আর তুমি 10টা ট্রেনের সময়সূচি জেনে দিলে বিয়াদব। আর তোমার এই যে এখন চোখ বন্ধ হলে কত বছর সময় লাগবে জীবন পার করবে? বিশাল জীবনের জন্য কত সময়, কত সূচি জানা লাগবে, হিসাব করে বাড়ি যাবে। আমরা তো আজকে 28টা বলবো, এরকম কত 28টা আপনারা জানা লাগবে। আপনি জানেন শেষ নাম্বার হচ্ছে হুতমা। শেষ নাম্বার কি? হুতমা। জাহান্নামটা কি আসলে, দরজাটা কেমন? আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বলেন, হে নবী আপনি কি জানেন হুতমা কি? এটা আমি আল্লাহর জ্বালানো আগুন। 3 নম্বরে মাল মানে পৃথিবীতে নেককার স্ত্রী। আল্লাহ নবী জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। হযরত ওমর বলেন, যে বাড়িতে একটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ আছে, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরে না। আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার জন্য কোন 4টা? মেয়েরা যারা এসেছেন এবার তাদেরকে বলছে, সম্মানিত মা বোনেরা, আপনি যদি নেককার হতে চান, জান্নাতের সম্পদ হতে চান, তাহলে আপনার ভেতরে 4টা গুণ থাকা লাগবে। তিরমিজি শরীফের 279 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, প্রথম নম্বরে ওই মহিলা নেককার যে তার স্বামীকে দেখলে আনন্দ দেয়। কাকে? এখানে যারা আছেন স্বামী, আপনি সত্যি করে বলেন তো, আপনার স্ত্রীকে আপনাকে আনন্দ দেয় না? কথাবার্তা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, শ্বাসগোজ দিয়ে, যৌনতা দিয়ে আপনাকে আনন্দ দেয়, এটা নেককার স্ত্রীর প্রথম গুণ। ওরা আনন্দ দেয়, হাসি খুশিও করে দোলা ভাইয়ের সাথে। স্বামী সারাদিন কর্মব্যস্ততা শেষ করে মন মরা হয়ে বসে আছে, একটু শ্বাসগোজ করে সামনে যা। অঙ্গভঙ্গি দিয়ে কথা বললে যদি আপনাকে দেখে স্বামী হাসে, আপনিও যদি স্বামীকে দেখে হেসে ফেলেন, যতগুলো দাঁত বের হবে অতগুলো নফল হদের সওয়াব হবে। অত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে গেছে, দাঁত আর বন্ধ হচ্ছে না। সম্মানিত মা বোনেরা, আপনি হাসবেন, আপনার হাসতে নিষেধ নেই, আপনার স্বামীর জন্য। কার জন্য? স্বামী যদি হাতটা বাড়িয়ে দেয়, আপনি যদি চেপে ধরেন, যতগুলো সগীরা গোনা ওই দিন হয়েছিল, হাতের মাঝখান দিয়ে আমার আল্লাহ সব সরিয়ে দেবে। আমরা অনেকে স্ত্রীর হাত ধরে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কথা বলছেন? 2 নম্বরে
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্বামী যেটা হুকুম করবে ওটা যদি জায়েজ হয়, নেককার স্ত্রী যারা জীবন থাকতে পালন করবে। এরকম বউ তো আমাদের ঘরে ঘরে কম আছে, মানে নেই। স্বামী যেটা হুকুম করবে যদি এটা জায়েজ হয়, সে যত কঠিন কাজ হোক যদি জায়েজ হয় আপনাকে করাই লাগবে। কোন যদি বলে যৌতুকে টাকা করে নিয়ে আসাই লাগবে, আপনি যাবেন। আপনি হয়তো বুঝেছেন কথার অর্থ। 3 নম্বরে বিশ্বনবী বলেন, আমি শুধু পয়েন্ট গুলো বলছি, আমার অনেকগুলো পয়েন্ট সামনে বাকি আছে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, নেককার স্ত্রী ওইটা যে তার স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও ওইটা পছন্দ করে। আমি সহ যারা এখানে স্বামী আছে, এই স্বামী কারা আছে? সবাই স্বামী না। যারা বিয়ে করেছেন, আমি যতদূর বলছি দেখেন তো, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে মা বাপ আমার সাথে থাক। কিন্তু অনেক স্ত্রী এটা পছন্দ, তাহলে আমি নেককার হতে। এই 20 বছর 25 বছর পর্যন্ত একটা মানুষের পেছনে শ্রম দিয়ে তার এ পর্যন্ত করার পরে তোমার হাতে তুলে দিল, আর তুমি দখল করে নিয়ে ওরে বাদ দিয়ে দিলে। মা বাবা ভাবা কত কঠিন। বিজ্ঞান এখন জানিয়েছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জানিয়েছেন, স্বামী যেই কাজে খুশি স্ত্রীকে ওই কাজে খুশি হওয়া লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আবার বলছি, এখানে আমরা যত স্বামী আছি প্রত্যেকটা স্বামী হয়তো এখনই হাত তুলে দেখাতে পারি যে আমরা মা বাবার সাথে থাকতে রাজি আছি। কথা বলবেন? যে সমস্ত স্ত্রীগুলো এই কাজে রাজি না, আমাদের আলাদা করতে বাধ্য করে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আপনি নেককার হতে পারেননি। বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলোর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা স্ত্রীর। আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা স্বামী আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, যেই ভালোবাসা দেয়, আমাদের স্ত্রীগুলো যদি আমার মা বাবাকে ওই নজরে দেখতো, আল্লাহর কসম এদেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি এক কলেজের অধ্যাপক মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে 1 মাস আগে। ওর মা প্রায় মারা যাবে, কর্তৃপক্ষ খবর দিয়েছে, শেষ দেখার জন্য উনি এসেছে। ওর মা হাত ধরে বলছে, বাবা আমার মনে হয় সময় শেষ, আমি আর বাঁচবো না, আমি যখন মারা যাবো আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলে, মা তুমি তো মারা যাবে, তখন আর ফ্যান পাল্টিয়ে কি করবো? মা এবার হামা
করে কেঁদে ফেলেছে, বলে সন্তান তাই আমি ফ্যান পাল্টাতে বলি কেন জানিস, 1 মাস ধরে এই ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বারবার বলেছি, আমার কথা শোনে না। 1 মাস হয়ে গেল তুই আমার কাছে আসিস না, আমার খুব কষ্ট হয় ফ্যানের কারণে। আমার তো মন ডেকে ডেকে বলে কিছুদিন পরেই তো এই জায়গায় আসা লাগবে, তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোরে আমি পাখা ছাড়া ঘুম পাড়াতে দেয়নি, তোর কষ্ট হবে। এই জন্য আমি অভিজ্ঞতার আলোকে তোরে জানালাম তুই অন্তত আগে থেকেই ফ্যানটা পাল্টিয়ে দিবি। ওই অবস্থায় হাতের উপরের মা মারা গেল, চোখের পানি ফেলে কেঁদে বলে হুজুরের দোষ কিন্তু শুধু আমার একা না, এর দোষ আমার বোর, আমার 2টা ছেলে মেয়ে, তাদের দিকে তাকে আমি তালাক দিতে পারি না। আমি একজন কলেজের অধ্যাপক, এমন কঠিন যন্ত্রণা আছি, দেখতে আসবো সে অবস্থা আমার নেই। আমার 1 মাস আগে জানিয়েছিল আমার বউ যদি এই বুড়িরে বাড়িতে রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গেছি, খরচ ঠিক মতো দিতে পারি না, এই জন্য মা আমার অবস্থায় মারা গেল। আমার তো মনে হয় ওই দিন থেকে শুধুমাত্র কলেজের অধ্যাপক না, এদেশে হাজারো মানুষ আমরা এখন ওই যন্ত্রণায় আছি। এবার যারা আলেম আছেন তাদেরকে একটা তথ্য বলছি, কোরআন শরীফ আমার এই ছোট্ট জীবনে আমি যতটুকু পড়েছি সবচেয়ে বেশি ব্যাখ্যা পেয়েছি মা আর বাবার নামে। আমার কাছে আশ্চর্য ব্যাখ্যা লেগেছে সূরা বনী ইসরাঈলের এই 24 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন খুফিদ লাহুমা জানাহুল-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু খেয়াল করবেন যারা আলেম আছেন, আল্লাহ তাআলা বলেন খুফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। কি করা না, শুধু ডাউন করা না, ডাউন ফল করা। ভগবান ডাউন ফল কর, জানাহান মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর রহমতের ডানার ছায়া তোর মার বাবার জন্য ডাউন ফল কর। এবার প্রশ্ন, আমার মানুষের কি ডানা হয়? ডানা হয় কার? পাখি। কথা বলেন না কেন? তাহলে একটা ভুল। এই না মানে আমাদের পৃথিবীতে কারো ডানা হয় না, আমাদের হয় বাহু। কি হয়? বাহু কি শক্ত হয় না নরম হয়? আর পাখির যে ডানা, এই ডানার ভেতরে আছে পর। কি আছে? এই পর গুলো নরম, সফট, কোমল, কি মোলায়েম না? এই পর গুলো একটার পরে একটা যখন সাজিয়ে দেয়, শুধু সাজিয়ে ডাউন করে না, ডাউন করার পরে পাখি দেখবেন ফল করে দেয়। আল্লাহ যদি ডানা নেওয়ার ইচ্ছা হয় তাহলে বিমানের ডানা নিলে না কেন? কারণ বিমানের ডানা শুধুমাত্র ডাউন হয়, ফল। কথা বলে না কেন? আর বিমানের ডানার ভেতরে দেখবেন পর আছে, মোলায়েম, সফট, কোমল, নরম বিষয় নেই। আল্লাহ বালাগাত মান থেকে একটা কায়দা পড়লাম, ইশতিআরা নামে একটা চ্যাপ্টার আছে। হাওলাত করা, ধার করা, আমার আল্লাহ শব্দ চয়ন করেছে। পাখির কাছ থেকে ডানা ধার করে হাওলাত করে আমাদেরকে লাগিয়ে বসিয়েছেন বান্দা বান্দি। পাখি যেমন কাক সিল থেকে তার বাচ্চাদেরকে বাঁচাতে ডানাটা একটা একটা করে ছড়িয়ে পরগুলো লাগিয়ে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে আশ্রয় নিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। লক্ষ্য করছেন? একটা অনির্বচন সুখ অনুভব করে। ওরা চিন্তা করে অন্তত যতক্ষণ আমার মায়ের ডানার নিচে আছি ততক্ষণ আমাদের চিন্তা নেই। বলেন হে বান্দা বান্দি, তোর মার বাবা যতদিন তোর বাড়িতে থাকবে অন্তত যেন এই বাচ্চাদের মতো একটা অনির্বচন সুখ পায়। আমার সন্তান যতদিন মাথার উপরে আছে আমাদের কোনো চিন্তা নেই।
বগুড়াবাসী এবার বলেন তো আমাদের মা আর বাবা কি এরকম শোক পাচ্ছে? তাহলে যারা হাজুল মিনার রহমা আল্লাহ যে ধার করে নিল, আপনি কি জবাব দেবেন এই আয়াতের কাছে? আর এটা আমরা পারছি না, আমার যতটুকু অভিজ্ঞতা স্ত্রীর কারণে। মেয়েরা যদি একটু উদার হয়, মনটা যদি একটু উদার করে দেয় না, এটা তো আমারই মা বাবার মতো। আমার নিজের মা বাবা আসলে খরচ করে, দেখাশোনা করে, খেদমত করে। তো স্বামীর মা বাবা আসলে খেদমত দূরের কথা, দেখাশোনা দূরের কথা, স্বামী যদি খরচ করে আরো রাগ হয়। আপনি নেককার হতে পারেননি, 4 নাম্বারটা বলবো। আছেন ময়দানে আছেন। 4 নাম্বার হচ্ছে নেককার মহিলা ওইটা যে তার স্বামীর ইনকামের উপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখে। এখানে হাজারো স্বামী বসে আছে যার ইনকাম প্রতি মাসে হয়তো 20 থেকে 25,000 টাকা। এমন বউ পেয়েছে, ওর বিলাসিতা, ওর সাজগোজ, এমন করে বিউটি পার্লারে যায় প্রতি মাসে 18,000 টাকা। ও বেচারা করবে কি? গলায় দড়ি। সময় দেওয়া বলেরা হচ্ছে না, পারিবারিক জীবনটা যথেষ্ট হয়ে পড়েছে আমাদের কাছে। আমরা অনেকেই মারা যেতে চাই, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে মারা যেতেও পারি। কথা বলেন, একটু উদার হবে। আপনার যদিও কষ্ট হবে দুনিয়ায়, অভাবের সংসারে, একটু উদার হন। দুনিয়ার এই ছোট্ট সংসারটা আমরা জান্নাত বানিয়ে দেব। যদিও মেয়েদের 100 ভাগ এভাবে হওয়া সম্ভব না, কারণ মেয়েদের অভ্যাসই হচ্ছে ওর উপরে যেন কেউ না উঠে। এমন কেউ যদি মা হয় তা উঠতে দেয় না। হযরতে খাদিজাতুল কুবরা একদিন কাঁদছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীজি বললেন কাঁদো কেন? খাদিজা বলে, হে রাসূল, আমি শুনলাম আপনি আমার পেটের মেয়ে ফাতেমাকে নাকি উপাধি দিয়েছেন খাতুনে জান্নাত, জান্নাতের নেত্রী। কেন দিলেন? নবীজি বললেন তোমার নিজের মেয়ে, তারপরে এই কথা বলো। কারণ মেয়েদের অভ্যাসই হইটা যে ওর উপরে যেন কেউ না উঠে। এদেশে এরকম আছে, দেখবেন একজন একজন জেলখানায় আর একজন সিয়ার। আপনি অন্যদিকে নিয়েছেন না? মেয়েদের এটা অভ্যাস, ওর উপরে যেন কেউ না যায়, সে যেই হোক। আমাদের পরিবারে আপনি মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনেন, স্ত্রীর জন্য যদি 300 টাকা দিয়ে কেনেন, কে অবস্থা খারাপ, মানে আপনার সাথে কথা বন্ধ করে দেবে। দেখবেন পরিবার কিছুদিনের ভেতরে ছোটখাটো জাহান্নাম হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হালসায় এই শাড়ি কিনা নিয়ে স্বামী কিনেছে স্ত্রীর জন্য কিনেছে 900 টাকা দিয়ে, আর নিজের মায়ের জন্য নিয়েছে 1000 টাকা, মাত্র 100 টাকা কম বেশি। ও বউ কথা বলে না, স্বামীর কাছে রাগ হয়ে তুই কথা বলবি না, আমিও বলবো না। শীতের রাত স্ত্রীর কাছে যায় না, রাগ করে খড়কোটা আগুন লাগিয়ে আগুনের তাপ না। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে। কত বের পারে স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে সেই কাজে আগুন লেগেছে। আমি যদি কিছু না বলি ওর সব মনে মনে ভাবে না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, ও পুড়িয়ে যায় যাক। আবার ভাবে আল্লাহ সব যদি পুড়িয়ে যায় আমার। তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে আমি কার সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগবে তাও বলি না। আমি চিন্তা করছি বলছে তাকে রেখে আগুন, তাড়াতাড়ি আগুন লেপিয়ে বলছে আল্লাহ তাওবা করছি, অন্তত জীবনে বেঁচে থাকতে এই বউর সাথে কথা বলতে পারবো না, এখনই মরে যেতে হবে। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কোরআন শরীফের ভেতরে যেখানে আল্লাহ শয়তানের চক্রান্তের কথা দিয়েছেন, সেখানে দিয়েছেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, যে শয়তানের চক্রান্ত দুর্বল। আর মেয়েদের নাম যেখানে আছে ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আজ পরিবার সমাজ রাষ্ট্র বাদ দিলাম, পরিবারটা জাহান্নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের মেয়েরা। বউ শাশুড়ি আজ মিল নেই। অনেক শাশুড়ি আছে যৌতুকের টাকা পায়নি, এই জন্য পুত্রবধূর উপর অত্যাচার চালাচ্ছে। ওরা কি শাশুড়ি না ডাইনি?
ওই শাশুড়ি ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে যদি যৌতুকের জন্য চাপাচাপি করে। এরকম শাশুড়ি আছে না নেই? কার বাড়িতে আছে হাত তোলেন তো। এই এলাকায় তো যৌতুক নেই, জানতাম না। সম্মানিত মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছে, আপনাদেরকে যে 4টা পয়েন্ট শোনালাম, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি এই খাতুনে জান্নাত এই ডিগ্রিটা আপনি আমারে না দিয়ে আমার মেয়েরে দিলেন কেন? নবীজি বললেন 2টা কারণে। কয়টা বলেন? আজকের বগুড়ার মেয়েরা যদি নেককার হয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতে যেতে চায়, এই 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে নবীজি বললেন, খাদিজা তুমি মুসলমান হয়েছো কত বছর বয়সে? হযরত খাদিজা বলে, হে নবী আমি মুসলিম হয়েছি 55 বছর বয়সে। কত? 40 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ে হয়। এরপরে 15 বছর পরে আপনি নবুয়ত পেলেন। 40 আর 15 বলেন, 55 বছর বয়সে আপনার কাছ থেকে আমি ঈমানের স্বীকৃতি পেয়ে ঈমান গ্রহণ করে মুসলিম হলাম। তার মানে এর আগে আমি মুসলমান ছিলাম না, ইবাদত করি নাই। কথা বলেন ঠিক কি না? নবীজি বললেন, তুমি ইবাদত আরম্ভ করেছো 55 বছরের পর থেকে। আর তোমার মেয়ে ফাতেমা কথা বলছেন জন্মের পর থেকে সে ইবাদত আরম্ভ করেছে। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী নেত্রী, উপাধি আল্লাহ তারে দেবে না তোমারে দেবে? মেয়েরা এখান থেকে কি নেবেন? আপনাকে আমি উদ্বুদ্ধ করছি, ফাতেমাতুজ জোহরার সাথে যদি জান্নাতে যেতে চান, আপনাকে ইবাদতে মনোনিবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে নবীজি বললেন, খাদিজা তুমি 55 বছর আগে কিন্তু পর্দা করনি, কারণ পর্দার আয়াত ওই সময় নাযিল হয়নি। কথা বলছেন না? তুমি ব্যবসায়ী ছিলে, এই জন্য বহু মানুষ তোমার চেহারা দেখেছে। তোমার মুখ কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, চেহারা কেমন, মোটা কেমন, লম্বা, দুনিয়ার অনেকেই দেখে। বলে না কেন? তোমার মেয়ে ফাতেমাকে কয়জন দেখেছে? সুতরাং আল্লাহর বিধানে পর্দার ক্ষেত্রে তোমার দায়িত্বে সে এগিয়ে এসেছে। জান্নাতের সরদারিনী তাকে দেবেন, আল্লাহ তোমার দেবে। মায়েরা এখানে যারা এসেছেন, আপনি যদি ফাতেমার সাথে জান্নাতি হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে পর্দা মেনটেন করা লাগবে। আর এখানে পয়েন্ট ছিল, আমার যাওয়ার সময় নেই। আমরা যাচ্ছি, যারা মাল সম্পদ জমা করে আর গণনা করে বারবার, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে এই সম্পদ, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই শরীরের যে অস্ত্র শস্ত্র, এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে, এই ধারণা যারা করে তারা জাহান্নামে হতমার দরজায় প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ধারণা বাংলাদেশে অধিকাংশ মানুষের ভেতরে আছে। সম্পদাদি, সন্তানাদি, ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, সরজবীর্য, অস্ত্র শস্ত্র যাদের কাছে আছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে এটা আর কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, এটা আমার স্থায়ী। এই ধারণা যারা করে তাদেরকে যে জাহান্নামে প্রবেশ করাবে, তার নাম কি? আরো জোরে বলেন। 3 নম্বরে জাহান্নামে হতমায় যাওয়ার কারণ, 3 নাম্বার কারণ এটা, মাল যারা জমা করে আর গণনা করে 2 নাম্বার। 3 নাম্বার যারা ধারণা করে যে এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা স্থায়ী। আমি আশা করছি আপনি আমার কথা বুঝে ফেলেছেন। 4 নম্বরে তারা এই পৃথিবীতে যে মানুষগুলো মুসলিম দাবি করার পরেও মানুষের উপরে জুলুম করে। এটা একটা আছে সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার করে। এজন্য এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। ইয়াসলিমুনাল মুসলিমুন, আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াসলিমুনান নাস। বলেন
নাস মানে কি মুসলমান না মানুষ? সুতরাং মানুষ হয়ে যদি আপনি মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এই আয়াত পড়ার পরে আমার যা মনে হচ্ছে, বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষ আমার আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন একজন বিনা অপরাধী নিরপরাধ কোন মানুষকে যদি হত্যা করার জন্য সারা পৃথিবীর সবাই মিলে চেষ্টা চালায়, সবার যৌথ উদ্যোগে যদি একটা নিরপরাধ মানুষের জীবন চলে যায়, কিয়ামতের দিন সবাইকে আমি আল্লাহ একটা মানুষের জীবন নষ্ট করার জন্য জাহান্নামে দেব, আমার কিছু মনেই হবে না। এই হাদিসটা বাংলাদেশে মিলান তো, কত নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য অনেকে সংঘবদ্ধ হয়, বলেন, অনেকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালাচ্ছে। নিরপরাধ কোন মানুষকে যদি আপনি মেরে ফেলার জন্য সবাই মিলে দুনিয়ায় এক জায়গায় হয়ে চেষ্টা চালান, সবাইকে আল্লাহ একটা মানুষের কারণে জাহান্নামে দেবে, আল্লাহ কোনো মায়ায় লাগবে না। আশা করছি আপনি কি বলতে চাইলাম আপনি বুঝেছেন। এখন আমল করা বাকি। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, সবে বলেন আমিন।